আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম খলিল আঙ্কেলের যে মতিঝিল খাবারের হোটেলটা, মানে বিফ হোটেল, ওটাতে গিয়েছিলাম। আমি টিভিতে এত এত ওদের রিভিউ দেখি, ভিডিও দেখি, মানে আমার খুবই খারাপ লাগছিল, আমি যেতে পারছিলাম না। ওদের মিরপুর যে হোটেলটা, ওটাতে তো আমি যেতে পারবো না, কারণ অনেক দূর। আমি চাইলে যেতে পারবো, বাট আমি এত দূরে যেতে চাই না। তো যখন মতিঝিল ওদের নতুন হোটেলটা ওপেনিং করছে, তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে এটাতে নিয়ে যেতেই হবে। আর আমরা ফ্রাইডেতে দুপুরে মানে লাঞ্চের টাইমে গিয়েছিলাম, আর এত পরিমাণে রাশ ছিল, মানে কি আর বলবো। দেখো আমরা এমন ভাবে দাঁড়াইছি, মানে বিয়ে বাড়িতে যেমন হয় না যে অনেক ভিড় থাকলে একজনের চেয়ারের পিছনে আমরা আরেকজন দাঁড়িয়ে থাকি, ঠিক ওরকমই হয়েছে। ঠিক আছে, মানে একজন খাচ্ছিল, ওদের পিছনে যদি চেয়ার ধরে না দাঁড়ায় তাহলে মানে আমরা সেকেন্ড টাইম মানে সিটই পাবো না এমন। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা সিট পেয়ে বসলাম। আর ওদের ওখানকার প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার এত ভালো, মানে আমাদেরকে ওরা চিনে না জানে না, তারপর দেখো আমার হাজবেন্ডের সাথে আঙ্কেলটা, মানে উনি ওখানকার ম্যানেজার, সবকিছু টেক কেয়ার করে, মানে এত সুন্দর বিহেভিয়ার করছে আমাদের সাথে। আমাদেরকে চিনে না জানে না, কখনো কথাও হয়নি, বাট আমাদেরকে খুব বেশি আপ্যায়ন করছে, বারবার জিজ্ঞেস করছে এত মানুষের ভিড়ে। তারপর আমাদের এসে বারবার জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা, তারপর কি কি আইটেম আছে আমাদেরকে বলছিল যে এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। প্রচুর পরিমাণে রাশ ছিল, তারপর ওরা যে আমাদেরকে এত পরিমাণে সময় দিয়েছে, আপ্যায়ন করেছে, এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো অনেক সিরিয়াল ধরে দেন আমরা ফাইনালি সিটও পেয়েছিলাম। বাট খাবার যদি মজা হয় 1 ঘন্টা দাঁড়ায় থেকে হলেও আমি খেতে রাজি আছি। তো এই আঙ্কেলটা এখানকার ম্যানেজার, উনি অনেক ভালো ছিল। উনি আমার হাজবেন্ডের সাথে কথা বলে ওনার ভালো লাগছে, উনি আবার ওর নাম্বার নিয়েছে, বললো যে আপনাকে আমি ফোন দিব। তো আমরা অনেকক্ষণ অপেক্ষার পর খাবার অর্ডার করলাম। আমার হাজবেন্ড আর শামীম ভাইয়া খিচুড়ি খেয়েছিল। ওদেরকে বলছিলাম এখানে খিচুড়ি খেও না, ভাত খাও, ভাত অনেক মজা, বাট ওরা খায়নি। বাট আমি খেয়েছিলাম বিফ চাপ, দেন বিফ রেজালা, চিকেন, এগুলো দিয়ে আমি খেয়েছিলাম। আর ওদের বিফ রেজালাটা এত মজা, আমার মুখে এখনো লেগে আছে। আমি তো আরেকবার যাব, বিফ চাপটা দিয়ে খাবো। বিফ চাপটা অনেক অনেক মজা। আমি দেখলাম প্রত্যেকটা টেবিলে সবাই বিফ চাপটা খাচ্ছে, তারপর আদারওয়াইজ অন্য অন্য আইটেমও নিয়েছিল। বাট আমার হাজবেন্ড খিচুড়ি নিয়ে পরেও খেতে পারে না, তো ওভাবেই রেখে দিয়েছে অর্ধেক খেয়ে। বাট আমি ভাত খেয়েছিলাম, আমার কাছে অনেক মজা লেগেছে। আমি আবার যাব। আমার মানে আইটেমগুলো না দেখে খুব লোভনীয় লাগছিল, যে আমি কখন সিট পাবো আর কখন আমি ট্রাই করব। বাট ওদের প্রচুর পরিমাণে মানে ওয়েটারগুলো ছিল, ওরা একটা টেবিলে 2-3 জন করে একটা টেবিলে মানুষ ছিল, মানে সবকিছু দেখার জন্য। তো এখানে খলিল আঙ্কেলের ছোট ভাই, এই আঙ্কেলটা অনেক ভালো, উনি আবার ওদের ক্যামেরাতে ভিডিও করছিল যে এ ভাইটা অনেক ভালো, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে, তো এগুলো আর কি বলছিল। আর আমরা দুপুরে গিয়েছিলাম, তার কারণে হয়তো এত পরিমাণে ভিড় ছিল। বাট অন্য সময় গেলে হয়তো মানে এরকম ভিড়টা আর হতো না। বাট আমরা ফ্রাইডেতে দুপুরে খাওয়ার জন্য বের হই, মানে দুপুরে লাঞ্চটা আমরা প্রত্যেক ফ্রাইডেতে বাহিরে করি। আর এখানে ওদের দইটা খুবই মজা ছিল। আর এখানে আমি একটা চকলেট ফ্লেভার ফালুদা নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড স্ট্রবেরিটা নিয়েছিল। ওদের ফালুদাগুলো না মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারও ছিল। আমি কোথাও কিন্তু ফালুদার মধ্যে কোনো এত ফ্লেভার মানে খাইনি, অথবা ট্রাই করিনি, অথবা পাইও নি এরকম। বাট ওদের ওখানে না ওরা আবার জিজ্ঞেস করছিল যে আপনি কোন ফ্লেভার নিতে চাচ্ছেন। তো আমি বললাম যে আমাকে চকলেট দেন, তারপর আমার হাজব্যান্ড নিল স্ট্রবেরিটা। বাট আমার কাছে তেমন ভালো লাগে না আমারটা, বাট আমার হাজব্যান্ডেরটা আমার ভালো লাগছে। আমার সবসময় আমি যেটা নেই ওটা না আমার ভালো লাগে না, বাট আমার জামাই যেটা নেয় ওরটা না আমার কাছে অনেক মজা লাগে। তো আমরা চলে আসার সময় খলিল আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, ওনার সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তো আমাদের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ। আর খাবার কিন্তু অনেক মজা ছিল, সবাই একবার করে হলেও ট্রাই করতে পারো।